আপনি কি হলুদ চাষী? আপনি কি হলুদ চাষ করছেন কিন্তু বুঝতেছেন না কখন হলুদের গোড়ায় মাটি তুলে দিবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো হলুদ চাষ সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে ধুন্দুলের যে মাচাটা দেয়া আছে, এই মাচাটার নিচে আমি ফাঁকা জায়গায় হলুদ চাষ করেছিলাম। সেই হলুদের আপডেট তথ্য এবং হলুদের গোড়ায় কখন মাটি তুলে দিতে হবে সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আপনারা দেখতেছেন যে হলুদের গাছগুলো ইতিমধ্যেই মোটামুটি বড় হয়ে গেছে। এখন বর্ষাকাল চলছে, কন্টিনিউ বৃষ্টিও হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি হলুদের গোড়ায় মাটি তুলে দেন তাহলে আপনার মাটিগুলো ধুয়ে যেতে পারে। এখন এই গাছগুলো যদি আপনি দেখেন যে প্রায় 1 হাত বা 1 হাতের কম পরিমাণ একটু বড় হয়ে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সময় আপনার হলুদের গোড়ায় মাটিটা তুলে দিতে হবে। অর্থাৎ এই যে গোড়াটা আছে, এই গোড়াটায় সেই মাটি তুলে দিতে হবে, মানে কান্দি করে দিতে হবে। আলু কান্দি যেরকম দেয় সেরকম করে এখানে দিতে হবে। কারণ হলুদগুলো যেহেতু নিচে হয়ে থাকে, এই কারণে যদি এখানে আপনি নরম মাটি দেন তাহলে এই গোড়ার মধ্যে নরম মাটি পড়ার ফলে হলুদের আরো কন্দ বাড়বে বা হলুদ অতিরিক্ত পরিমাণে তখন ধরবে। আর যদি সময় মতন আপনি এটাকে দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের হলুদের এই আপনার হলুদ বড় হবে না এবং হলুদের আপনার সেরকম পরিমাণও ফলনও হবে না। কাজেই অধিক যদি ফলন আপনি ফলাইতে চান বা অধিক যদি লাভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হলুদের কাঁদি যেটা আছে বা হলুদের গোড়ায় মাটি তুলে যেটাই বলেন না কেন, এটা আপনাকে সময় মতো দিতে হবে। যদি সময় মতন আপনি দিতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বড় ধরনের কোনো লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো হলুদ জমিতে সবসময় আসবেন, সে হলো জমির যে গাছগুলো আছে, বিভিন্ন অংশের গাছগুলো পর্যবেক্ষণ করে দেখবেন। যদি দেখেন যে হলুদগুলো সবগুলো একই সাইজের হয়ে গেছে এবং হলুদ গাছগুলো 1 হাত পরিমাণ লম্বা হয়ে গেছে, ঠিক তখনই আপনাকে এই কাজটা করে দিতে হবে। এই যে দেখেন আমার এখানে যে হলুদটা আমি লাগিয়েছিলাম, সেই হলুদটা মোটামুটি সবগুলোই হয়েছে এবং আশা করা যায় এখান থেকে হয়তো ভালো পরিমাণে হলুদ হতে পারে। তো এইটাই হচ্ছে উপযুক্ত সময়। এখনই আপনার হলুদের গোড়ায় মাটিটা তুলে দিতে হবে। যদি সঠিক সময়ে সঠিক কাজটি আপনি না করতে পারেন তাহলে কৃষিতে আপনার লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজেই আপনাকে সময় বুঝে কখন কোন কাজটি করতে হবে সেটা আপনার করে দেওয়াটা একান্ত জরুরি। তো হলুদের কাঁদিটা আপনারা সময় মতো দেবেন। হলুদের গাছগুলো যদি 1 হাত পরিমাণ লম্বা হয়ে থাকে তখনই আপনি হলুদের গোড়ায় মাটি তুলে দেবেন, তাহলে আপনার ফলন ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।